আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের কাছে একদিনই বোন জানতে চেয়েছেন যে শবে বরাত আসলে প্রায় সময় আমার স্বামী বাড়িতে আসে এবং ছুটিতে কাটানোর জন্য এসে সে আমার সাথে ইন্টিমেট হতে চায়। তখন আমি দেখা যায় অনেক সময় রোজা রাখি। এখন আমি যদি তাকে নিষেধ করি এতে কি কোনো আমার গুনাহ হবে বা পাপ হবে, জানালে খুবই উপকৃত হতাম। ধন্যবাদ দিনী বোন, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে। দেখুন, শবে বরাত হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান মাসের মধ্য রজনী, এটাকে শবে বরাত বলা হয়। এর রাতে আমরা মুসলমান নরনারী সবাই, সবচেয়ে বেশি মা বোনেরাই আমল করেন এবং ইবাদত করেন। কিন্তু দেখা যায় যে অনেকের মা বোনের হাজব্যান্ড বাহিরে থাকে বা অন্য কোথাও থাকে, তখন সে শবে বরাতে যে একটা ছুটি থাকে, তার পরের দিন তারা বাড়িতে চলে আসে। এসে যখন দেখে যে তার ওয়াইফ সে নফল রোজা পালন করছে, এমন তো অবস্থায় যদি তার চাহিদা, তার যদি ইন্টেনশন যদি জাগে, এখন এমন তো অবস্থায় সে কি আসলে কি সে ইন্টিমেট হতে পারবে কিনা সেটা জানতে চেয়েছেন। একটি কথা স্পষ্টভাবে বলে রাখতে চাই যে শবে বরাতের নামাজ, যেগুলো নফল নামাজ এবং নফল রোজা, এগুলো কিন্তু নফল। এক্ষেত্রে যদি আপনি নামাজ পড়েন আপনি সওয়াবের অংশীদার হবেন। যদি আপনি নামাজ না পড়েন তাহলে কিন্তু আপনি গুনাহগারের অন্তর্ভুক্ত হবেন না নফল নামাজ। আর যদি নফল রোজার ক্ষেত্রেও আপনি যদি রোজা রাখেন আপনার জন্য সেটা সওয়াব হবে, আর যদি না রাখেন সেটা আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনার হাজব্যান্ড যদি আপনাকে ইন্টিমেট হওয়ার জন্য আপনাকে ডাকে আর আপনি যদি ওই ডাকে সাড়া না দেন, তাহলে কিন্তু আপনি গুনাহগারের অন্তর্ভুক্ত হবেন। এখন কথা হচ্ছে যে আপনার হাজব্যান্ড যদি আপনার নাইটে আসে, যখন আপনি নাইটেও ইন্টিমেট হয়ে কিন্তু আপনারা দেন ফরজ গোসল করে কিন্তু আপনারা আপনি নামাজ পড়তে পারেন, পরের দিন রোজা রাখতে পারেন। তো আমি একটি কথা বলে রাখতে চাই যে সবার প্রিয় শাইখ মিজানুর রহমান আল আজহারি সাহেব সে বলেন যে কোনো যদি যুবতী নারী যদি তারা যদি নফল রোজা রাখতে চায়, তারা যেন স্বামীর অনুমতি নিয়ে নেয়। এটা হচ্ছে যুবতী নারীদের ক্ষেত্রে, বয়স্ক নারীদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রযোজ্য নয়। তো আপনারা দেখা গেল যে আপনার স্বামীর কাছে আপনার অনুমতি নিয়ে নেবেন যে আমি নফল রোজা রাখতে চাচ্ছি, তুমি আসলে কি বলো। সে যদি অনুমতি দেয় মাশাআল্লাহ আপনি রোজা রেখে দেবেন। আর যদি সে অনুমতি না দেয়, আপনার সাথে জোরপূর্বক ইন্টিমেট হতে চায় সে, তাহলে কিন্তু আপনি গুনাহগার হবেন না, সেও গুনাহগার হবে না। কারণ নফল নামাজ, নফল রোজা আপনি করলেও সওয়াব, না করলে এখানে কোনো গুনাহগারের অন্তর্ভুক্ত নয়। কিন্তু বোন, আপনাকে অবশ্যই আপনার স্বামীটাকে সাড়া দিতেই হবে, কারণ হাদিস স্পষ্ট ভাষায় রয়েছে যদি কোনো স্ত্রী তার স্বামীটাকে সাড়া না দেয়, সেভাবে রাত যাপন করে, তাহলে ফজর পর্যন্ত তার জন্য ফেরেশতারা লানত দিতে থাকে। তো অবশ্যই বোন বুঝতে পেরেছেন, আপনার স্বামী যদি আপনার সাথে ইন্টিমেট হতে চায়, আপনাকে তার ডাকে সাড়া দিতেই হবে। এখানে কোনো বাধ্যবাধকতা বা নিষেধাজ্ঞা নেই। আপনি নফল রোজার ক্ষেত্রে, ফরজ রোজার ক্ষেত্রে আপনার এটা বাধ্যবাধকতা নয়। ফরজ রোজার ক্ষেত্রে আপনি তার ডাকে সাড়া না দিলে আপনি দিনের বেলায় আপনি গুনাহগারের অন্তর্ভুক্ত হবেন না। আশা করছি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটি দেখার জন্য।